ভোরবেলায় পুরীর আকাশে তখন হালকা মেঘের পর্দা। সমুদ্রের গর্জনে মিশে আছে শঙ্খের শব্দ, মন্দিরের ঘণ্টাধ্বনি, আর অসংখ্য ভক্তের গলা মিশে গিয়ে যেন তৈরি করেছে এক জাগতিক সঙ্গীত, যা শুরু হয় আত্মা থেকে আর থামে না মহাকালের শেষ পর্যন্ত। সেই ভোরে তিনটি বিশাল রথ, নন্দীঘোষ, তলোধ্বজ আর দর্পদলন, সাজিয়ে তোলা হচ্ছে ফুলে, পতাকায়, বেলপাতায় আর অসংখ্য বিশ্বাসের সুতোয়। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, তাদের তিনটি রথ যেন তিন দিকের প্রতীক। বলরাম স্থিতির প্রতীক, সুভদ্রা মাধুর্যের আর জগন্নাথ গতির। তিনে মিলে সৃষ্টি, স্থিতি আর লয়ের চক্র পূর্ণ হয়। ভক্তরা ভোর থেকেই ভিড় করছে। কেউ আসে ওড়িশার মাটি থেকে, কেউ বাংলার গাঁ থেকে, কেউ দূরের রাজস্থান বা নেপাল থেকে। কারো গলায় তিলক, কারো কপালে ভক্তির ছাপ, আর সবার চোখে এক অদ্ভুত দীপ্তি, যা শুধু ঈশ্বরের টানে আসে। তারা বলে, আজ দেবতা রথে চড়বেন, আমাদের হৃদয়ের রথে। দেখতে দেখতে সূর্য ওঠে। রথের চাকায় তখন ফুলের মালা বাঁধা, দড়িগুলো সাজানো লাল কাপড়ে মোড়া। মহারাজা স্বয়ং এসে দড়ি হাতে নেন। ঐতিহ্য অনুসারে রাজাই প্রথম রথ টানার সূচনা করেন, কারণ এই দড়ি টানার মধ্যেই রাজধর্মের পরিপূর্ণতা। রথ চলা মানে ঈশ্বরের যাত্রা, আর রাজা সেই যাত্রার প্রথম সেবক। যখন প্রথম দড়িটি টানা হয়, তখন মাটির ধুলো উড়ে ওঠে, সূর্যের আলোয় ঝিলমিল করে, ঢোলের শব্দে গগন কাঁপে, নারী পুরুষের কণ্ঠে উঠে আসে জয় জগন্নাথ। সেই মুহূর্তে মনে হয় পুরো পৃথিবী যেন একসঙ্গে ঈশ্বরকে টানছে নিজের হৃদয়ের দিকে। রথ চলতে থাকে, কেউ গান গায়, কেউ কাঁদে, কেউ আবার নীরবে দাঁড়িয়ে থাকে, শুধু চোখে জল নিয়ে। কারণ রথযাত্রা শুধু উৎসব নয়, এটি স্মৃতি আর আত্মার পুনর্জন্ম। প্রতিটি চাকা ঘুরে যেন সময়ের ঘড়ির মতো। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকা গিয়েছিলেন, তার সঙ্গে গিয়েছিল সবার হৃদয়। আজ সেই হৃদয় ফিরে আসছে গুন্ডিচা মন্দিরে, যা বৃন্দাবনের প্রতীক। তাই এই যাত্রা মানে ফিরে আসা নিজের মূলের কাছে, নিজের শৈশবের কাছে, নিজের ঈশ্বরের কাছে। এক বৃদ্ধ ভক্ত বলছিলেন এক তরুলকে, দেখো বাপু, এই রথ টানার মানে শুধু দড়ি টানা নয়। এই দড়ি টেনে আমরা আমাদের পাপ, দুঃখ, অহংকার সব ঈশ্বরের দিকে টেনে নিয়ে যাই, যাতে তিনি সেগুলো মুক্ত করেন। তরুণটি নীরবে শুনছিল, তার চোখে ঝিলিক পড়ছিল অশ্রুর আলো। রথ চলতে চলতে থেমে যায় একবার, কারণ চাকা আটকে গেছে। সবাই দৌড়ে আসে, কেউ লাঠি দিয়ে ঠেলে, কেউ দড়ি টানে, কিন্তু রথ নড়ে না। তখন পুরোহিত মৃদুস্বরে বলেন, চলবে না যতক্ষণ না মানুষের হৃদয় এক হয়। ভক্তেরা হাত জোড় করে প্রার্থনা করে, শঙ্খ বাজে, আর তারপর এক মুহূর্তের রথ আবার নড়ে ওঠে। সেই দৃশ্য দেখে মনে হয় যেন স্বয়ং কৃষ্ণ আবার মৃদু হেসে উঠেছেন, তার সেই চিরন্তন হাসি যা কখনো ম্লান হয় না। রথযাত্রার পথ জুড়ে ছড়িয়ে পড়ে মহাপ্রসাদের গন্ধ। ভক্তরা মাটিতে বসে হাতে তুলে নেয় সেই প্রসাদ। চাল, ডাল, ঘি আর বিশ্বাসের স্বাদ মিশে আছে তাতে। ছোট্ট এক বৃদ্ধা বলছিলেন, এই প্রসাদে কৃষ্ণের দেহের অমৃত আছে। যিনি একবারও এটি পান করেন, তার জীবনে অন্ধকার থাকতে পারে না। পুরীর সেই দিনগুলো যেন আলোকিত স্বপ্নের মতো। রাত নামলে সমুদ্রের গর্জন থেমে যায়, কেবল মন্দির থেকে শোনা যায় মৃদু মৃদু ঘণ্টার ধ্বনি, যেন দেবতা নিজের মনে কথা বলছেন। বাতাসে তখন ভেসে আসে জগন্নাথের গানের সুর, যেন নিতাই গো, নিতাই গো, যেন কৃষ্ণ আর তার সখেরা বৃন্দাবনে আবার ফিরে এসেছে। কিন্তু এই উৎসবের পেছনে যে আধ্যাত্মিক রহস্য, তা অনেকেই জানে না। জগন্নাথের রথযাত্রা কেবল আনন্দের প্রতীক নয়, এটি কৃষ্ণের জীবনের চক্রের পুনর্লিখন। দ্বারকায় রাজা হয়ে কৃষ্ণ ছিলেন রাজশক্তির প্রতীক, কিন্তু বৃন্দাবনে তিনি ছিলেন প্রেমের প্রতীক। রথযাত্রা সেই প্রেমের দিকে ফেরার আহ্বান। বলরাম ভ্রাতৃত্বের প্রতীক, সুভদ্রা মাতৃত্বের, আর জগন্নাথ ঈশ্বরের প্রেমের। তিনে মিলে জীবন সম্পূর্ণ হয়। রথযাত্রা আমাদের শেখায়, ঈশ্বরকে আমরা বাহিরে খুঁজি, কিন্তু তিনি আছেন আমাদের হৃদয়ের গভীরে।
যেমন রথের চাকা ঘোরে কিন্তু দেবতা আসলে স্থির, তেমনি আমাদের জীবনের গতি যতই হোক ঈশ্বরের উপস্থিতি থাকে শান্ত, অচল, চিরস্থায়ী। সেই শান্ত উপস্থিতির মধ্যেই জেগে ওঠে এক অন্তরঙ্গ সত্য। আমাদের সমস্ত চলা, দৌড়, আকুলতা আসলে সেই অচল কেন্দ্রের চারপাশে ঘোরে। কৃষ্ণের মৃত্যু থেকে জগন্নাথের জন্ম তাই আসলে ঈশ্বরেরই আর এক অভিনয়, যেখানে মৃত্যুও পরিণত হয় নবজন্মে। রথযাত্রার শেষে যখন দেবতারা গুন্ডিচা মন্দিরে পৌঁছান, তখন মানুষ যেন নিজের অন্তরের গুন্ডিচা মন্দিরে পৌঁছে যায়, যেখানে থাকে নিজের শুদ্ধ সত্তা, যা কখনো নষ্ট হয় না। দেবতারা 7 দিন সেখানে থাকেন, যেমন কৃষ্ণ বৃন্দাবনে থাকতেন কিছুদিন, তারপর আবার ফিরে যান পুরীতে। এই ফিরে আসা শেখায় প্রেমে বিচ্ছেদ আছে, কিন্তু তা চিরন্তন নয়। ঈশ্বর চলে যান, আবার ফিরে আসেন, কারণ প্রেম অমর। এক সন্ধে রথযাত্রার 7ম দিনে এক সন্ন্যাসী বসে আছেন রথের ছায়ায়। তার চোখে অশ্রু, ঠোঁটে মৃদু হাসি। কেউ তাকে জিজ্ঞেস করল, মহারাজ, আপনি কাঁদছেন কেন? তিনি মৃদুস্বরে বললেন, যখন আমি রথের চাকা দেখি মনে হয় আমার জীবনও এমনই ঘুরছে, কিন্তু আমি স্থির থাকতে পারিনি। ঈশ্বর স্থির, আমি নই, তাই আমি কাঁদি। তারপর মাথা নিচু করে তিনি প্রণাম করলেন সেই বিশাল রথের নিচে, যেখানে কাঠ আর লোহা মিলে তৈরি হয়েছে আকার, আর আকারের ভিতর আছে অনন্ত নিরাকার। রথযাত্রা শেষ হলে রথ থেমে যায়, কিন্তু মানুষের হৃদয়ে তার ধ্বনি থেকে যায়। শিশুরা তখনও গলায় মারা পড়ে, বৃদ্ধরা প্রার্থনা করে, আর নারীরা চুলে ফুল গুজে বলে, জগন্নাথ আবার আসবেন। এবং সত্যিই প্রতি বছর তিনি আসেন, প্রতিটি আত্মার গৃহে, প্রতিটি বিশ্বাসের দোলায়। পুরীর আকাশে তখনও আবার সন্ধ্যা নামে। সূর্য লাল হয়ে নামছে সমুদ্রের কোলে, ঢেউয়ের ফেনা ঝলমল করছে রক্তিমালয়, যেন কৃষ্ণের চরণধূলি পড়ছে জলে। বাতাসে তখন এক অদ্ভুত গন্ধ, চন্দন, ফুল আর মানুষের ভালোবাসার গন্ধ। এক বৃদ্ধ পুরোহিত বলছিলেন, এই যে কৃষ্ণের দেহ থেকে জন্ম নিলেন জগন্নাথ, এই লীলাই তো আমাদের শেখায় ঈশ্বর কখনো মরেন না। তার রূপ বদলায়, তার নাম বদলায়, কিন্তু তিনি থাকেন মানুষের হৃদয়ের নিস্তব্ধ স্থানে, যেখানে শব্দ থেমে যায়। রথযাত্রা শেষ হলে রথ থেমে যায়, কিন্তু সমুদ্রের গর্জন যেন বলে, সব পথ শেষ হয় আমার বুকে, কিন্তু সব প্রেম শুরু হয় ঈশ্বরের চোখে। আর এইভাবেই কৃষ্ণের মৃত্যু, জগন্নাথের জন্ম আর রথযাত্রার কাহিনী একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। যেমন জীবন জড়িয়ে থাকে মৃত্যুর সঙ্গে, আর প্রেম জড়িয়ে থাকে বিচ্ছেদের সঙ্গে। রথযাত্রা শেষে পুরীর সমুদ্রতট এখন নীরব। ঢেউগুলো শান্ত, হালকা বাতাসে ফুলের গন্ধ ভেসে আসছে। মানুষ ছড়িয়ে ছিটিয়ে এসেছে তাদের বাড়ি ফিরতে, কিন্তু মনে আছে সেই অনুভূতি যা রথের সাথে চলে এসেছিল। সেই অনুভূতি কোনো নির্দিষ্ট শব্দে প্রকাশ করা যায় না, এটি শুধু হৃদয়ে থেকে যায়, যেন চিরন্তন আলোর কণা। বৃদ্ধা, যুবক, শিশুরা সবাই কিছুক্ষণ থেমে দাঁড়ায়। তারা জানে এই যাত্রা কেবল একটি উৎসব নয়, এটি এক জীবন পাঠ। যেমন রথ চাকা ঘোরে, তেমনি জীবনও ঘোরে। আমাদের জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, আশা, নিরাশা সবই চক্রাকার। রথের দড়ি ধরে টানার মধ্যে মানুষ শিখেছে, আপনি যতই চেষ্টা করুন সব কিছু আপনার হাতে নেই। ঈশ্বরই স্থির, আমরা শুধু তাঁর আশ্রয় প্রার্থী। এক বৃদ্ধ ভক্ত বলেন, কৃষ্ণ যখন দ্বারকা ছেড়েছিলেন তখন বৃন্দাবন তাকে স্মরণ করেছিল। আজ আমরা রথের পথে হাঁটলাম, আমাদের হৃদয়ও কৃষ্ণকে স্মরণ করেছে। ঈশ্বর কখনো হারায় না, তিনি শুধু রূপ বদলান। তিনি থামলেন, ঢেউয়ের দিকে তাকিয়ে। সমুদ্রের পানি যেন ঝলমল করছে, যেন শূন্যে মিলিত সব আলো এক বিন্দুতে ঘুরছে। এক তরুণী বলে, মহারাজ, আমি বুঝেছি, রথযাত্রার প্রতিটি চাকা আমাদের মনকে টানছে। আমরা ঈশ্বরের দিকে টানছি, আর তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। বৃদ্ধটি মৃদু হেসে বললেন, ঠিক তাই, যখন তুমি রথের দড়ি টানছ, মনে করো তুমি কেবল কাঠ বা রশি টানছ না, তুমি নিজের দুঃখ, ভয়, অহংকার সব ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছ, আর তিনি তা মুক্ত করেন। রথযাত্রার এই মুহূর্তে
কৃষ্ণ আর জগন্নাথের সম্পর্ক স্পষ্ট হয়ে ওঠে। কৃষ্ণ, যিনি দ্বারকা ও বৃন্দাবন ভ্রমণ করেছেন আর জগন্নাথের রূপে মানুষের মাঝে ফিরে এসেছেন, তিনি মৃত্যু আর জন্মের মাঝখানে, সময় আর চিরন্তনের মধ্যে, অস্তিত্ব আর অনন্তের মধ্যে। রথের চাকা ঘোরে, তার দৃষ্টি আমাদের হৃদয়ে এসে পড়ে, আর আমরা ভক্তরা সেই দৃষ্টিতে নিজেদের খুঁজে পাই একটি নিঃশব্দ শান্তি, যা পৃথিবীর সব শব্দকে অপ্রয়োজনীয় করে দেয়। রথচক্রের শেষে মানুষের মধ্যে একটা নতুন শক্তি জন্মায়। শিশুরা জানে ভালোবাসা চিরন্তন, বৃদ্ধরা বোঝে মৃত্যুও শুরু মাত্র, যুবকরা অনুভব করে তাদের জীবন অর্থপূর্ণ হতে পারে যদি তারা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে। রথযাত্রা তাই শিক্ষায় পরিণত হয়, যেখানে ঈশ্বর এবং মানুষ, দেবত্ব এবং মানবিকতা একাকার হয়। বাতাসে তখন সূক্ষ্ম আভা, যেন কৃষ্ণই নিজে প্রার্থনা করছে। সমুদ্রের ঢেউ যেন বলছে প্রেম চিরন্তন, জীবন চক্রাকার, আর বিশ্বাস কখনো নিষ্ফল হয় না। নদী, সমুদ্র, গাছ, পাখি সবই এই অন্তর্গত সত্যকে প্রতিফলিত করে। রথের সুর, দড়ির টান, ভক্তদের চিৎকার সব মিলিয়ে এক একাকার সঙ্গীত সৃষ্টি করে, যা হৃদয়ে অনন্ত শান্তি রাখে। যেমন শান্তভাবে চাঁদ সমুদ্রের উপর ওঠে, তেমনি হৃদয়ও শান্ত হয়। মানুষ শিখে মৃত্যুর ভয় মিথ্যা, প্রেম কখনো শেষ হয় না। ঈশ্বরের সঙ্গে সংযোগ এক অদৃশ্য সেতু, যা চিরকাল টিকে থাকে। কৃষ্ণের মৃত্যু মানে সমাপ্তি নয়, এটি নবজন্মের ঘোষণা। জগন্নাথের জন্ম মানে মানবতার সঙ্গে ঈশ্বরের মিলন, আর রথযাত্রা মানে সেই মিলনের আনন্দ, যা প্রত্যেকের হৃদয়ে থাকে, কোনো মন্দিরের দেয়ালে নয়। এভাবেই আমরা বুঝি প্রতিটি মৃত্যু একটি নতুন সূচনা, প্রতিটি যাত্রা একটি শিক্ষণীয় পাঠ, প্রতিটি রথের দড়ি আমাদের শেখায় শক্তি, ভক্তি, ভালোবাসা এবং আত্মত্যাগের মূল্য। জীবন মানে রথ টানার